রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির দাবি তৃণমূল জেলা সভাপতির নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। বিজেপি তৃণমূল দুপক্ষের মারপিটে আহত দুপক্ষের বেশ কয়েকজন, আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে বাঁকুড়া জেলার পাত্রসায়র ৪ নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের বিরুদ্ধে। মানে তিনি তার দলবল নিয়ে নাকি অভিযোগ করেছেন বা হামলা করেছেন বলে বিজেপির অভিযোগ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন যদিও জেলা সভাপতি। জানা গিয়েছে বুধবার রাতে পাত্রসায়র ব্লকের নিমাইনগরে পাত্রসায়র ৪ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষ তার সঙ্গীদের নিয়ে যাত্রা দেখতে যান। সেখানে স্বরূপ ঘোষ ও তার কয়েকজন সঙ্গীর সঙ্গে তৃণমূল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে যাত্রা দেখে গাড়ি করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা মিলন করি সহ বেশ কয়েকজন। সেই সময় তাদের একা পেয়ে বিজেপি কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ। এই মুহূর্তে এক তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তী সময়ে বিজেপি নেতা স্বরূপ ঘোষের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা এবং সেই ঘটনার নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত, এমনটাই অভিযোগ উঠছে। বিজেপি নেতা স্বরূপ ঘোষের দাবি তাদের বাড়ি বা তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। পাত্রসায়র ৪ নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষ বলেন, তৃণমূল আমার মা বউকে মারধর করেছে, বাড়িতে লুটপাট চালিয়েছে, এছাড়াও বাড়ির ইলেকট্রিক তার কেটে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি স্বরূপ ঘোষ কি বলছেন এ বিষয়ে শুনুন তার অভিযোগ। কালকে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম ওখানে, দিয়ে ওখানে একটা সমস্যা হয়, ঝামেলা হয় ওদের সাথে, দিয়ে আমাদেরকে ওখানে মারধর করে। ঝামেলা হয় বলতে আমাদের একটা বিজেপি কর্মীকে ওরা ওখানে মারধর করছিল। ওই যে মিলন করি আর সজল আর ভূত গোপে, এটা তৃণমূল করে, সুব্রত দত্ত। দিয়ে তারপর আমাদেরকে মারধর করে, দিয়ে গ্রামবাসী ওদের উপর চড়া হয়। এই গ্রামবাসী ওদের উপরে চড়া হওয়ার পর ওরা আসে, দিয়ে আমার ঘরটাকে এভাবে ভাঙচুর করে দিয়ে চলে যায়। প্রথমে কারেন্টটাকে ছিঁড়ে দেয়, দিয়ে কারেন্টটাকে ছিঁড়ে দেওয়ার পর রাতের অন্ধকারে ঢোকে, দিয়ে একদম সব ভাঙচুর করে গেট ফেট সব টাঙি করে কেটে আমার বাড়ি যাওয়ার সমস্ত জিনিস যা ছিল সব ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার মাকে মেরেছে, আমার বউকে, মানে মেয়ে ছেলেদেরকে চুলে, আলমারিতে টাকা পয়সা নিয়ে গেছে, সোনা একটা সোনার চেন নিয়ে গেছে। এরপর ওখানে আমরা যাত্রা শুনতে গেছিলাম, গ্রামবাসী আমাদের সাথে ঝামেলা করার জন্য ওদের উপর গ্রামবাসী চড়া হয়, কারণ আমরা বিজেপি করি। সেই ক্ষেত্রে আমার ঘরটা এভাবে ভাঙচুর করে দিয়েছে। এগুলো কিন্তু শোনা যাচ্ছে যে আপনারাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুরুতর আহত করেছেন, হাসপাতালে ভর্তি আছে, একজন আহত হতে পারে। না, আমরা করিনি, ওটা গ্রামবাসী ওদের উপরে চড়াও হয়, যে তার জন্য ওরা আমাদের এসে ঘরটা ভাঙচুর করে যায়। ওরা অনুষ্ঠানে একটা ঝামেলা করছিল, আর আমার ঘরটা যখন ভাঙচুর করতে জেলা সভাপতি তৃণমূলের সুব্রত দত্ত নিজে পেজেন আমাকে ফোন করে হুমকি দেয় যে তোর মা কোথায় আছিস, তোর ঘরটা ভাঙবে, তোকে ভাঙবো। আমি বললাম যে আমার মাকে মারলে কেন, ফোনটা কেটে দেয়। অনেকে কি খিস্তি করে মাকে, বউকে বিশাল মানে নোংরা ভাষায় গালিগালাজ করে। মিলন করি, ভূত, ওরা তৃণমূলের। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক খবর পেয়ে বিজেপি নেতা স্বরূপ ঘোষের বাড়িতে উপস্থিত হন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান। এ বিষয়ে বিধায়ক বলেন, স্বরূপ ঘোষের বিরুদ্ধে লড়াই করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু ওনার পরিবারের লোকজন কি করেছে, পুলিশকে পাশে দাঁড় করিয়ে তৃণমূল মস্তানি করছে বলেও তিনি দাবি করেন। আগামী দিনে পাত্রসায়রের মানুষ পুলিশকে পাশে দাঁড় করিয়ে নেতাগিরির জবাব দেবে বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। শুনুন। সকাল থেকে আমাদের একজন বিএলএ টুকে মারধর করেছে, হেনস্থা করেছে। আমি তার বাড়িতে যাই, দেখা করি বিকেলে। তো এইসব বিষয়কে কেন্দ্র করে একটু উত্তপ্ত ছিল। তো আমাদের যুব মোর্চার মণ্ডল সভাপতি স্বরূপ ঘোষ তিনি নিমাইনগরে গেছিলেন যাত্রা দেখতে, সেখানে তাকে মারধর করা হয়।
তো সেখানে মারধর করার পরে তারপরে উনি যখন বাড়ি ফিরছেন তখন উনি বাড়ি ফিরে এসে বাড়িতে ঢুকতে পারেননি, দেখছেন বাড়ি ঘিরে ফেলেছে। জেলা সভাপতি সুব্রত দত্তর নেতৃত্বে প্রায় 150 লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর, তাণ্ডব, লুটপাট, যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে একটি তুলসী মন্দির সেটাও রেহাই পায়নি, যেটা আমরা আগে দেখে এসেছি অন্য অন্য জেলাতে, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। সেটা আজকে আমরা সোনামুখী বিধানসভার পাত্রসায়রে দেখলাম, তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা মানে এত অবাক করা বিষয়, স্বরূপ ঘোষ রাজনীতি করছে, জেলা সভাপতি গোপে দত্ত বা সুব্রত দত্ত, ওনার যদি রাগ থাকে স্বরূপের প্রতি, লড়াই স্বরূপের প্রতি করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ওনার পরিবারের লোকরা কি ক্ষতি করেছে? ওনার মাকে মারধর করা হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। স্বরূপকে না পেয়ে বলছে তোর বাবা নেই, তোকে মেরে ফেলবো। আমি মনে করি ইনি কোনো রাজনৈতিক লোক নয়, ইনি একজন নরপিচাস। তৃণমূল কংগ্রেস পুরো দলটা নরপিচাসে পরিণত হয়েছে। নইলে রাত 11টার পরে ঘরে ঢুকে মহিলারা স্বরূপের স্ত্রী টেনে খাট থেকে বের করা, ফেলার চেষ্টা করা, ধরে পাছাড় দিয়েছে, মাকে মেরে ফেলার চেষ্টা করা, এ কোন রাজনীতি? দম যদি থাকে তো লড়াই করো স্বরূপের সঙ্গে, দম থাকলে লড়াই করো বিজেপির সঙ্গে, ফ্যামিলির সঙ্গে কি পুলিশকে পাশে দাঁড় করিয়ে মস্তানি? আগামী দিনে পাত্রসায়ের মানুষ এই পুলিশকে নিয়ে দাঁড় করিয়ে নেতাগিরি এর বদলা নেবে। বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে যদিও উড়িয়ে দিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত। পাল্টা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে তৃণমূলের যুব মোর্চার সহ সভাপতি মিলন করির উপর প্রাণে শেষ করে ফেলার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল সবাই। এই মুহূর্তে মিলন করি মিশন হসপিটালে ভর্তি রয়েছেন, ফলে পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই বলছেন সুব্রত দত্ত, তৃণমূল জেলা সভাপতি। শুনুন। স্বরূপ ঘোষ কাল রাতে তার দলবল নিয়ে সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করির ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয়। টাঙ্গির কোম মারা হয়েছে, মিলন করিকে, সুফল ঘোষকে, সোনাকে। মিলন করি বর্তমানে মিশন হসপিটালে ভর্তি, তার আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে, এখন তার অপারেশন চলছে। তার পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই। কে আছে, কে উপস্থিত আছে, রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এরপর আমি দিবাকর ঘরামিকে বলছি, কাল রামনগরের মানুষ তাড়া করেছে আপনাকে, তার জন্য পাল্টা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ তো সামালতে পারবেন তো দিবাকর বাবু? আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।